রিজিকের মালিক কে? ফায়সালা করে কে? মন খারাপ করবেন না, চাকরি চলে গেছে কি হয়েছে, রিজিকের ব্যবস্থা করে দেয় কে? মুহাম্মদ ইবনে হাম্বল তিনি কম্বল মোড়া দিয়ে আগুনের পাশে পড়ে আছে। যুবকটা যতবার চুলায় রুটি দেয় শুধু ইস্তেগফার করে, জিহ্বা নাড়া দিয়ে দিয়ে ইস্তেগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জীবনে যত বিশাল গুনাহ থাকে না কেন, তুমি যদি ইস্তেগফার করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। মুহাম্মদ ইবনে হাম্বল ইস্তেগফার করার কারণে ওই যুবকটাকে প্রশ্ন করে, বাবা রে যুবক, তুমি আমাকে এত সুন্দর করে তোমার তাবু থেকে কম্বল মোড়া দিয়েছো, আবার রুটি গোশত দিয়েছো, তুমি এত আদর আমাকে করলে, আবার জিহ্বা নাড়া দিয়ে তুমি ইস্তেগফার করো। যুবক বলে, হুজুর আমি ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছ থেকে এত নিয়ামত পেয়েছি, আমি যে কোনো দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে কবুল করে না। আমি মুস্তাজাবু দাওয়াত হয়ে গেছি, আমি বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না, কিন্তু হুজুর আমার একটা তামান্না, এটা আল্লাহ কবুল করে না। বলেন না সুবহানাল্লাহ। ওই তামান্নাটা হচ্ছে আমি প্রতিদিন সারা রাত ওখানে রুটি পাকাই, লোকেরা রুটি কিনে নিয়ে যায়, টাকা রাখতে বলি আস্তাগফিরুল্লাহ, চুলায় হাত দিতে বলি আস্তাগফিরুল্লাহ, সব সময় ইস্তেগফার করে। কিন্তু আমি আল্লাহর কাছে বলেছি, এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে হাম্বল, যদি ইনার সাথে আমার একবার দেখা হয়ে যেত আমার জীবনটা দামি হয়ে যেত। সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হাম্বল দেখে বলে, যুবক রে, এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে। তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। बोले बोलুন সুবহানাল্লাহ। যুবক দেখে বলে, হুজুর আমার মুনাজাত কিভাবে কবুল হবে নাকি এখনো পাই না, এখনো দেখি নাই। মুহাম্মদ ইবনে হাম্বল দেখে বলে, বাবা যাকে তুমি কম্বল মোড়া দিয়ে গোশত রুটি খাওয়ায়া তোমার চোলার পাশে আরাম করে ঘুম পাড়ায়া দিয়েছ, আমি গোলাম হচ্ছে মুহাম্মদ ইবনে হাম্বল। জোরে বলে আল্লাহু আকবার। চেহারার মধ্যে কোনো চাকচিক্যতা নাই, শরীরের মধ্যে ভালো পোশাক নাই, তিনি একজন মাযহাবের এত বড় ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল। জীবনে অহংকার করে নাই, জীবনে তাকাব্বুরি করে নাই, জীবনে আমার আমার করে নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠ মুজাদ্দিদ হিসেবে তারে কবুল করে নিলেন। যুবক তাকে জড়িয়ে ধরলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনার দ্বিধার আমাকে গড়াইলো। মুহাম্মদ ইবনে হাম্বল দেখে বলে, বাবা আমি দোয়া করে গেলাম, শুধু তোমার আজরাইলের সাক্ষাৎ হতে দেরি হবে, আল্লাহ তোমার জিসিমটাকে জান্নাত দিতে দেরি করবে না। যুবক ভাইরা যারা আছেন বুকে হাত দিয়ে বলেন, কয়বার 24 ঘন্টা ইস্তেগফার করে? এই যুবক, তোমার মতো যুবক তো সেদিন ইরাকের জমিনে জান্নাতি হয়ে গেল। আরেকটা ওয়াকিয়া শোনাই দেই। হযরত মালিক ইবনে দিনার তিনি হজ করতে মদিনা গেলেন, মাক্কাতুল মুকাররমা তিনি আসলেন। হজ কমপ্লিট হলো, হজ কমপ্লিট করে হাজিরা আরাফার মাঠে গড়াগড়ি দেয়, কথা ঠিক কিনা? সেখানে তাঁবুর ভিতরে রাত্র যাপন করে, সেখানে যায়া আরবের পক্ষ থেকে একজন খুতবা দেয়, হাজিরা তাঁবুর ভিতরে তালবিয়া পাঠ করে, কথা ঠিক কিনা? সেখানে মালিক ইবনে দিনার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, সে হে লাব্বাইকের মালিক, আমি কি জানতে পারি এই বছর কতজন হাজি হজ তোমার দরবারে কবুল হয়েছে? জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন তো মানুষ সুদের টাকা দিয়ে হজ করে, এখন মানুষ এতিমের টাকা মেরে হজ করে, শ্রমিকের টাকা মেরে হজ করে, এখন মানুষ সরকারের টাকা মেরেও হজ করে। কথা বলেন না কেন? হজ করবেন কার টাকা দিয়ে? আপন ভাইয়ের হক নষ্ট করে এটা দিয়ে হজে চলে যায়, ঠিক মতো সুষম বন্টন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি দিয়ে তার 1000 বছর আগে কোট করে রেখেছেন। তুমি যে হজ করতে যাচ্ছ, তোমার টাকার আয়ের উৎস কি? তুমি কি জানো? শতবার বাইতুল্লাহ চিৎকার দিতে পারবে, আমি তোমার ডাক কবুল করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত মালিক ইবনে দিনার তিনি যখন চিৎকার মেরে মেরে, হে রব, এই বছর কাদের হজ কবুল হয়েছে, মালিক ইবনে দিনার বাইতুল্লাহর পাশে ঘুমিয়ে বললেন। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ঘুমের মধ্যে কে জানি বলতেছে, মালিক, হাজিদের হজ নিয়ে তোমার এত মন্তব্য কেন? তুমি নিজের হজ নিয়ে চিন্তা করো। তুমি যে হজ করেছো, তোমার হজের ভিতরে তোমার সব কাজ, তোমার সমস্ত আয়োজন হালাল ছিল কিনা? রে মালিক, তুমি জেনে নাও, এই বছর সমস্ত হাজিদের হজ কবুল হয়ে গেছে, একটা ব্যক্তির হজ কবুল হয় নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার প্রশ্ন রাখছে যে তাহলে তিনি কি, আমাকে কি একটু চিনাইবেন? কে জানি বলতেছে, মালিক, তুমি যায় দেখো, ওই আরাফার মাঠে, ওই তাঁবুর ভিতরে ওই ব্যক্তিটা যার নাম মুহাম্মদ ইবনে হারুন বালকি, ইরাকের মধ্যে তার বাড়ি, তার হজ কবুল হয় নাই, সবার হজ কবুল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা মালিক ইবনে দিনার স্বপ্ন দেখে তো প্রভাতী দৌড়ান শুরু করছে। তারপর কিনারে পৌঁছে গেছে, দেখে বলছে এখানে ইরাক শহরের কাফেলা কোনটা? একজন দাঁড়িয়ে বলছে এটা ইরাকের কাফেলা। তোমাদের মধ্যে কে মুহাম্মদ হারুন ইবনে বালকি কে? আমাকে কি একটু বলতে পারো? একজন দাঁড়িয়ে বলে, তিনি বড় আবেদ, তিনি বড় আল্লাহওয়ালা, তিনি বড় সুফি মানুষ, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের মুসাল্লায় কাটায়া দেয়। তিনি তাঁবুর ভিতরে কোনো প্রবেশ করে নাই, হজের কাজ সম্পন্ন করে জাবালে আবু কুবাইজের মধ্যে তিনি দাঁড়িয়ে আছে। ওখানে তিনি রাতের পরে রাত, দিনের পরে দিন কাটিয়ে দিচ্ছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই তাঁবুর ভিতরে তিনি আসে না, তিনি আবু কুবাইজ পাহাড়ের মধ্যে তিনি আছে। হযরত মালিক ইবনে দিনার তিনার তারিফ শুনে চলে গেলেন। যা দেখে সত্যি একটা মানুষ, মাথায় পাগড়ি পরে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। একটা হাত কনি পর্যন্ত নাই, ডান হাতটা নাই, বাম হাতটা দিয়া, বাঙ্গা হাত দিয়া, অর্থাৎ অসম্পূর্ণ হাতটা দিয়া রবের দরবারে হাত তুলে কান্দে। হ্যাঁ মনিব, 40 বছর ধরে হজ করতেছি, 40 বছরের ভিতরে একটা রাত তো ঘুমাই নাই, সারা রাত আমি তোমার গোলামি করি, সারাদিন রোজা রাখি। মনিব রে, কেন তুমি লাব্বাইক বললে? লা লাব্বাইক বলে দাও। যখন মুহাম্মদ ইবনে হারুন বালকি বলে লাব্বাইক, কে জানি বলে লা লাব্বাইক, বলুন সুবহানাল্লাহ।